তারকেশ্বরের তেঘড়ি কালী মন্দিরের পরিচালনা নিয়ে দ্বন্দ্ব, আর তার জেরেই 12টি পরিবারকে সামাজিক বয়কট। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের মুদি দোকান, চাষের কাজ, কাজের লোক থেকে নানা ধরনের পরিষেবা। আর এখানেই বিজেপির নিশানা সরাসরি তৃণমূলের দিকে। তেঘড়ি গ্রামে দীর্ঘদিন ধরে কালী মন্দিরের পুজোর দায়িত্বে থাকা হালদারদের 12টি পরিবারে শিশু, বৃদ্ধ, মহিলা, পুরুষ মিলিয়ে মোট সদস্য সংখ্যা 60 জনের উপর। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কার্যত এক ঘরে করে রাখা হয়েছে এই পরিবারগুলিকে। মুদিখানা দোকান থেকে আমরা মাল কিনে নেব তেঘড়ির সংলগ্ন এলাকা থেকে, সেখানে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে এসছে, তোমরা হালদার বাড়ির কাউকে মালপত্র দেবে না। মাছ যারা দেয় তাদেরকেও বারণ করেছে যে তোমরা হালদার বাড়ির কাউকে মাছ দেবে না বা তাদের সঙ্গে কোনো লেনদেন করবে না। যারা গরুর দুধ দেয়, বাচ্চারা সেই দুধ খায়, বয়স্ক লোকেরা দুধ খায়, তাদেরকেও বারণ করে দিয়েছে যে যাতে তোমরা দুধ দিতে যাবে না তাদের বাড়িতে। সব ক্ষেত্রে মাছ, গয়লা দুধ, বাজার, কাজের জায়গা, কাজের মেয়েরা ছিল আমার জায়েদের বাড়ি, তাদের ঘরে কাজ করতেও আসতে দেয়নি। বলছে তোরা কাজ করতে গেলে তোদের ঘরে আগুন লাগিয়ে দেবো, জল দেবো না, কারেন্ট কেটে দেবো, এইসব ভয় দেখাচ্ছে। জমিও চাষ করছে, ট্র্যাক্টরকে বলেছে তোর ট্র্যাক্টর পুড়িয়ে দেবো যদি ট্র্যাক্টর না বাস। হালদার পরিবারের দাবি, তেঘড়ি কালী মন্দিরে দীর্ঘ 300 বছর ধরে উত্তরাধিকার সূত্রে তারাই পুজো করে আসছেন। তারাই সেই মন্দিরের সেবাই এবং ট্রাস্টি বোর্ডের সদস্য। অভিযোগ, গত 5 বছর ধরে সেই মন্দিরের দখল নিয়েছে গ্রামের কয়েকজন প্রভাবশালী। আদালতের দ্বারস্থ হয় হালদার পরিবার। একাধিকবার আদালত হালদার পরিবারের পক্ষে রায় দেয়, যদিও সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে মন্দির দখলে রেখেছে গ্রামের কয়েকজন তৃণমূল নেতা কর্মী। পরিবারের আরও অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট কয়েকজন স্থানীয় দোকান বাজারে ফতোয়া দিয়েছেন হালদার পরিবারকে কোনো জিনিস বিক্রি করা যাবে না। খড়গপুরও দেখেছি একজন বৃদ্ধ মানুষকে কিভাবে পেটানো হয়েছে, মারধর করা হয়েছে। ওরা খাপ পঞ্চায়েত বসাচ্ছে, সামাজিক বয়কট করছে, কোনো আইন আদালত মানছে না, মন্দির দখল করার জন্য একটা নিরীহ পরিবারগুলোকে হেনস্থা করছে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সম্প্রতি হালদার পরিবারকে বাৎসরিক পুজোর আয়োজনে সামিল হতে দেওয়া হয়নি। মন্দিরের নিত্য পুজোও এখন বাইরের পুরোহিত দিয়ে করানো হয়। গোটা বিষয় এবং আদালতের নির্দেশ উল্লেখ করে পুলিশের সমস্ত স্তরে চিঠি লিখেছেন তারা। অভিযোগ, প্রশাসন সব জেনেও নিশ্চুপ। আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, জানি না বিডিও ম্যাডামকে কিছু জানিয়েছেন কিনা। যদি জানিয়ে থাকেন আমরা এটা আলোচনা করে নিয়ে যেটা ব্যবস্থা করার হয় আমরা এটা করব। আমি যথারীতি আমাদের ব্লক সভাপতিকে বলেছি, সে কিছুক্ষণের মধ্যেই হালদার বাড়িতে যাবে, কোথায় থেকে তারা মাল কেনে আর কি, তাদের কাছ থেকে লিস্ট নেবে, তাদের প্রত্যেককে বলে দেবে আপনারা এদেরকে মাল দেন, কেউ যদি বাধা দেয় জানাবেন, ব্লক, থানা সবাই আপনাদের পাশে থাকবে, কোনো অসুবিধা নেই। কারা হালদার পরিবারকে সামাজিকভাবে বয়কট করার ফতোয়া দিল সে বিষয়ে মুখ খুলতে চাইছেন না মুদি দোকান থেকে সবজি বিক্রেতা কেউই। হালদার পরিবারকে সামাজিক বয়কটের নির্দেশ তাহলে দিল কে? উত্তর মিলছে না কারোর কাছ থেকেই। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।